কিংবদন্তিদেরও ঘরে ফিরতে মন চায়, ঠিক যেমনটি চেয়েছিল মাইকেল মধুসূদন দত্তের। তিনি অবশ্য বাংলার বুকে ফিরতে পেরেছিলেন, কিন্তু সাকিব আল হাসান কি পারবেন? এই প্রশ্নের উত্তর হয়তো দেওয়া কঠিন, তবে সাকিবের এখনো দলে জায়গা আছে এমন প্রশ্নের উত্তর বরং দেওয়া সহজ। সোজাসাপটা বলে দেওয়া যায়, আছে। সম্প্রতি চারিদিকে চাওয়ার হয়েছে সাকিবের মনোবাসনা। তিনি বাংলাদেশের জার্সিতে 3 ফরম্যাটে সিরিজ খেলে ক্রিকেটকে বিদায় বলতে চান। এখনো আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেননি তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে, আর তাতেই হতাশ জনপদে যেন নতুন আশার সঞ্চার ঘটেছে। সাকিবকে লাল সবুজের জার্সিতে দেখার নতুন করে স্বপ্ন বুনতে শুরু করেছে বিপুল সংখ্যক সমর্থক। তিনি দেশে ফিরতে পারবেন কিনা সেটা অবশ্য বলা মুশকিল, কিন্তু ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে বলতে গেলে এখনো হয়তো তার অভাব অপূরণীয়। একজন সাকিব আল হাসান শতাব্দীতে একবারই জন্মায়, তাই তো এখনো অবধি সাকিবের বিকল্প খুঁজে পায়নি বাংলাদেশ দল। এখনো একাদশ সাজাতে গিয়ে কোথাও না কোথাও ঘাটতি থেকে যায়। অথচ এক সাকিব আল হাসান দলে থাকা মানেই ছিল একের ভিতর 3 কিংবা 4। ফিল্ডার হিসেবে সাকিব মন্দ নন, আর নেতৃত্ব গুণে সাকিবের আবহের বলয় সতীর্থদের ভরসার সঞ্চার ঘটায়। ব্যাটে বলে সাকিব কেমন সেটা তো পরিসংখ্যান, ইতিহাস আর রেকর্ড বইয়ের পাতা উল্টালেই পরিষ্কার হয়ে যায়। এখন হয়তো কার্যকারিতা খানিকটা হ্রাস পেয়েছে, তিনি হয়তো প্রত্যাশার সর্বোচ্চটুকু ডেলিভার এখন আর করতে পারবেন না, কিন্তু ঝড়ের দিনে বটগাছের মতো করে তিনি আশ্রয়ের ছায়াতল হতে পারবেন অনায়াসে। ক্যারিশম্যাটিক চরিত্র, মুহূর্তের মধ্যে ম্যাচের গতিপথ বদলে দেওয়ার সক্ষমতা নিশ্চয়ই হারিয়ে ফেলেননি সাকিব আল হাসান। আর অভিজ্ঞতার যে ঝুলি নিয়ে তিনি যুক্ত হবেন দলে, সে কথা না বললেও চলছে। অতএব এখনো দলের ভেতরে সাকিবের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি। এখনো চাইলেই তাকে দলের সুযোগ দেওয়া যায়, এমনকি একাদশেও তাকে জায়গা করে দেওয়া খুব একটা কঠিন কিছু নয়। তবে ঘুরে ফিরে সেই অক্রিকেটীয় প্রশ্নটাই সামনে চলে আসবে, সাকিব কি ফিরতে পারবেন দেশে? রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।